70 লক্ষ টাকা দিয়ে সোমনাথ আমাকে কেন বিয়ে করলো না? কারণ 70 লক্ষ টাকা নিয়েই সোমনাথের পালিয়ে যাওয়া উদ্দেশ্য ছিল। সোমনাথ আমাকে বিয়ে করতে চায়নি, তারপর আমি আবার গরিব ফুলবালি। কখনো অত বড় বাড়ির ছেলে আমাকে বিয়ে করতে চায়? তাও আবার লোভী, একজন স্বার্থপর মানুষ। সে কি করে আমাকে বিয়ে করবে? তার উদ্দেশ্যই ছিল বাবার কাছ থেকে 70 লক্ষ টাকা নিয়ে তার গার্লফ্রেন্ডের সঙ্গে সে পালিয়ে যাবে। তাহলে আমাকে বিয়ে করে কি হবে? যদিও তার গার্লফ্রেন্ড তাকে ধোকা দিয়ে দিয়েছে, তার টাকাও গেছে, গার্লফ্রেন্ডও গেছে। এরকম কিন্তু তোমরা কেউ করো না, হ্যাঁ? তাহলে তোমাদেরও গার্লফ্রেন্ডও যাবে, টাকাও যাবে, বুঝেছো? ভালো ছেলে হয়ে থেকো। হ্যাঁ, এবার সেকেন্ড প্রশ্ন কি? বাবাকে প্রথমত কেউ মারিনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, যেটা আমার শ্বশুর মশাই সুবিনয়বাবু ইচ্ছাকৃত ঘটাননি। উনি নতুন চালকদেরকে ট্রেনিং দেন, সেই ট্রেনিং দিতে গিয়েই আকস্মিকভাবে আমার বাবা ওই সময় রেল লাইন দিয়ে ক্রস করে চোরকে ধাওয়া করতে করতে, এবং সেই সময় দুর্ঘটনাটি ঘটে যায়। কেউ কাউকে ইচ্ছাকৃত মারিনি। এই যে ঘটনার টানাপোড়েন চলছে, পুরোটাই একটা ভুল বোঝাবুঝি, হয়তো সবটাই পরিষ্কার হবে। তার জন্য আপনারা উড়ান দেখতে থাকুন প্রতিদিন রাত 8টায়, কেউ মিস করবেন না। আজকের এপিসোড সবাই দেখেছে কি? হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি প্রশ্ন করলে আর কেউ উত্তর দিতে পারবে না। হ্যাঁ, যারা দেখেনি তারা কিন্তু কালকে সকালের রিপিট টেলিকাস্টে দেখে নেবে, দেখবে তো, মিস করবে না একদম। তো চলো, সত্যি আমার দিদির কাছ থেকে পরপর দুটো প্রশ্নের উত্তর আমরা পেয়েছি, উনি বলেছেন। তো সবাই মিলে একটু দিদির জন্য পুনরায় উত্তরটা পুরো একদম দেওয়ার জন্য একটু পুনরায় জোরে হাতের তালি চাইবো সবাই মিলে। থ্যাংক ইউ। আর দিদিকে অবশ্যই মঞ্চে রাখার চেষ্টা করব। আর দিদি তো মঞ্চে রয়েছেন, বিশেষ করে কলকাতার মানুষ, আমার কাছ থেকে দিদির জন্য একটা প্রশ্ন রয়েছে, আচ্ছা বিশেষ করে সবার জন্য। আর আমাদের এই মানব জীবনে কি এমন জিনিস প্রথমবার ফ্রিতে পাই, দ্বিতীয়বার ফ্রিতে পাই, তৃতীয়বার পয়সা দিয়ে কিনতে হয়? এইসব ধাঁধা টাদা আমি একদম খুব একদম সত্যি, কলকাতার মানুষ তো একটু বাজিয়ে নিতে হবে, তাই তো নাকি? একটু জোরে হয়ে যাক মাধবচোক মনসা পূজা কমিটির জন্য জোরে হাতের তালি সবাই মিলে। হ্যাঁ, তো সুন্দর একটা প্রশ্ন আপনাদের জন্য আর আমার দিদি ভাইয়ের জন্য। একদম কারো জানা আছে উত্তর? হেল্প করবে আমায়? হ্যাঁ, একদম রাইট অ্যান্সার। আপনাকে হেল্প করছে ওদিকে, আমার এদিকে ছোট্ট ছোট ভাইকে বলেছিলাম। উত্তরটা শুনি। কি কি? দাঁত। দাঁত, তাই তো বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, প্রথমবার ফ্রিতে পাই, হ্যাঁ, দ্বিতীয়বার ফ্রিতে পাই, তৃতীয়বার টাকা দিয়ে কিনতে হয়। সত্যি তাই তো। একটু দিদির জন্য জোরে হাতের তালি, অডিয়েন্সের জন্য জোরে হাতের তালি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর বিশেষ করে আরেকটু বাজে নি, দিদিকে রাখতে হবে অনেক টাইম, তাই তো নাকি? সবাই মিলে। আচ্ছা, কেউ প্রশ্নটার উত্তর দেবে না কিন্তু, একমাত্র দিদি দেবে। অডিয়েন্সের অনেকের জানা আছে। আচ্ছা, গরু দুধ দেয়, হ্যাঁ কি না? দেয় তো, আমি না বলেছি। আর মুরগিও ডিম দেয়, দেয় তো নাকি? দেয় তো বোধহয়, দেয়, তাই তো? আচ্ছা, দুধ আর ডিম একসঙ্গে কে দেয়? একদম না, নো সাউন্ড। পরে হেল্প করবে, দিদিকে হেল্প করবে, আমি না বলবো। ওরে বাপরে, এদিকেও চিল্লাচ্ছে এদিকেও চিল্লাচ্ছে। কি সব উত্তর বলে দিচ্ছে দোকানদার। দাঁড়াও, শুনে নিয়েছি উত্তর। কে হেল্প করেছে? এই যে এখান থেকে কোনো এক দাদা হেল্প করেছে আমাকে, বলে দিয়েছে দোকানদার। কই দাদাকে দেখি একটু। ধন্যবাদ, থ্যাংক ইউ দাদা। উত্তরটা কে দিল? সবাই জানে, সবাই মিলে হেল্প করেছে দিদিকে, তাই সবাইয়ের জন্য একটু জোরে হাতের তালি হোক। আর এদিকে তো প্রস্তুত, প্রশ্নটা করার আগেই উত্তরটা একটু যোগ দেয়। তো চলো, দিদি তো অনেকক্ষণ থাকবে মঞ্চে, সবাই মিলে একটু এনজয় করব, আনন্দ করব। তো জানি না কতখানি আমি, চলো সবাই মিলে একটু জোরে দিদির জন্য এবং অডিয়েন্সের জন্য একটু জোরে হাতের তালি হোক আগে। থ্যাংক ইউ। সবার মনে হচ্ছে হাতে ব্যথা করছে, কারোর কি হাতটা বের করতে ইচ্ছা করছে না? ওই একা একটা হাততালি দিলে হবে? সবাইকে বলো তো হাততালি দিতে। হ্যাঁ, এইবার না ভালো লাগবে এখানে থাকতে। একদম। আচ্ছা, তো যাওয়ার সময় ঘনিয়ে আসছে কিন্তু আমার, এবার যেতে হবে, কারণ কালকে সকালবেলা আবার শুটিংটা করতে হবে, নাহলে তোমার আবার দেখতে পাবে না। তো তার জন্য আমি একটা শেষ গান দিয়ে অনুষ্ঠান শেষ করব আমার, ঠিক আছে? বাংলা হিন্দি, হ্যাঁ ডান্স লাগবে না? ডান্সটা কিন্তু আমি শুধু মহারাজের সাথে করি, আর কারোর সাথে না। না না না, তবে আমি দিদিকে বলবো মহারাজের সঙ্গে শুধু ডান্স করে, এখানে আমার অনেক মহারাজ রয়েছে,
দেখছেন তো ডান দিক বাম দিক সবাই একেবারে আপনার দিকে। হ্যাঁ বলি বলি হ্যাঁ, একটু বলো। এইখানে যত মহারাজ আছে তাদের মহারানী অন্য কেউ, আমি নই। ও সত্যি মহারানী জিজ্ঞেস রয়েছে করে তোমাদের? দেখুন, জিজ্ঞেস করে দেখুন, সবার এক একটা মহারানী আছে। কি আছে তো? আছে তো? গার্লফ্রেন্ড নেই? সে কি কথা, তোমাদের গার্লফ্রেন্ড নেই? তোমরা অত্যন্ত অধম। আমিও গার্লফ্রেন্ড হবো না তোমাদের। তো চলো চলো গানে যাই।